ভাই সকলে, হঠাৎ করে একটা নিউজ পেলাম, একটা নতুন প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগনের পক্ষ থেকে লঞ্চ হয়েছে। হঠাৎ করে একটা নিউজ পেলাম, একটা ব্র্যান্ড যে একদম বাজেটে সেই প্রসেসরটা দিয়ে স্মার্টফোন আনছে, ওয়ান কাইন্ড অফ ফ্ল্যাগশিপ কিলার। এবং এত কম দামে কি করে সম্ভব আমি বুঝতে পারি না, তাই অ্যাট্রাক্ট করেছে আমায় তোমাদের সকলের সাথে সেই স্মার্টফোনটা যেটা আসছে শেয়ার করব, যাতে তোমরা আজকেই ডিসিশন নাও এই প্রসেসর এই দামে কি নেওয়া ঠিক হবে। আমি সুমন, তো চলো করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। ব্র্যান্ডটির নাম পোকো আর ফোনটির নাম পোকো X5 Pro। এই স্মার্টফোনটি অলরেডি চায়নায় লঞ্চ হয়েছে, এবার পালা ইন্ডিয়াতে আসার। এবং এই স্মার্টফোনটার যে প্রসেসর সেটা আমায় খুব অ্যাট্রাক্ট করেছে। সর্বোপরি বলে রাখি যে পোকো X5 Pro এটি আইএমআই ডেটাবেসে দেখা গেছে এবং একই সাথে BIS সার্টিফিকেশন সাইটেও দেখা গেছে এবং এর মডেল নাম্বারও চলে এসছে কিছু কোড নেমের সাথেও। এবং যখনই BIS সার্টিফিকেশনে এনলিস্ট হয় কোনো স্মার্টফোনের মডেল, তখন জানবে ভাই যে এটি খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। তো পোকো X5 Pro আসছে ইন্ডিয়াতে লেট অফ ডিসেম্বর অথবা জানুয়ারির প্রথমে। তবে আমরা যতটুকুন খবর পেয়েছি এবং প্রথমেই আমরা এখানটায় যে থ্যাঙ্কস জানাবো মিস্টার মুকুল শর্মা, তিনি বেশ কিছু লিক্স এখানে শেয়ার করেছেন এবং এই স্মার্টফোনটা মনে করা হচ্ছে ডিসেম্বরের শেষেই আসবে আর জানুয়ারিতে ধামাকা দিয়ে এটি বিক্রি হবে। পোকো X5 Pro এই স্মার্টফোনটি পোকো X4 Proর একটা সাকসেসর, তবে আমি কিনতে বারণ করব, তার একটি এবং দুটি কারণ আছে। প্রথমে বলি, এই স্মার্টফোনটার দাম রাখা হয়েছে 20,000-এর নিচে, অর্থাৎ 20,000-এর নিচে এই স্মার্টফোনটা তোমরা পাবে এবং এর ভ্যারিয়েন্ট আরম্ভ হবে 6GB থেকে। স্মার্টফোনটিতে আমরা যদি ডিজাইন দেখি, ডিজাইন অনেকটা OnePlus-এর মতন এবং পেছনে স্কোয়ার শেপের ক্যামেরা, যেখানে 3টি ক্যামেরাকে দেওয়া হয়েছে। এবং এই স্মার্টফোনটা বেশ হালকা, 7.8mm থিকনেসের সাথে আসছে, তো ওভারঅল ভালোই লাগছে। এবং পেছনে অ্যাজ ইউজুয়াল পলিকার্বনেটের ডিজাইন ইউজ করা হয়েছে এবং সাইডের ফ্রেম কিন্তু অবশ্যই পলিকার্বনেটের। সাইডে থাকছে একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আর ওই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়ে কী করি আমরা, যেটা ফোন সেটাকে আনলক করি, তাই তো? আনলক করে দাও আমার মনের দরজা আজকে ভাই। কারণ যদি ভালো লাগে আমাদের পরিবারে যুক্ত হতে পারো, সাবস্ক্রাইব করতে পারো, আর মন খুলে কমেন্টস করতে পারো, আর লাইক করতে পারো। আর যদি ভালো না লাগে কোথাও, তাহলে ডিসলাইক করো। আর তোমাদের যে গ্যাজেটস বাংলা ফেসবুকে, সেখানে অনেক কিছু হয়, আসো না অ্যাক্টিভিটিতে যোগদান করো। এবং এই স্মার্টফোনটা যদি আমরা ডিসপ্লে বলি, আমায় কিন্তু অ্যাট্রাক্ট করেনি। 6.7 ইঞ্চেসের একটা ডিসপ্লে, 120 হার্টসের রিফ্রেশ রেট, বাট এখানে একটা বাট থাকছে, এখানটায় অ্যামোলেড ডিসপ্লে দিবে না। এবার পোকো দেবে কি, এখানটায় 120 হার্টসের একটা হাই লেভেলের IPS প্যানেল। আমার মনে হয় 2023 সালে এসে যখন আসবো, তখন কিন্তু 120 হার্টস হোক বা 150 হার্টস, অ্যামোলেড ইজ অ্যামোলেড, IPS ইজ IPS, আর একটা ছোট্ট পাঞ্চল থাকবে। অনেকের এটা খারাপ লাগতে পারে, আবার অনেকেই কমফোর্টেবল হতে পারো এইরকম ডিসপ্লের সাথে। স্মার্টফোনটা কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশনও দেওয়া হয়েছে। ডিসপ্লে বেজেলস বেশ কম। এই স্মার্টফোনটা কিন্তু আমরা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট পাবো না, আগেই জেনে রাখো ভাই। এখানটায় আমরা দুটো সিম অ্যাট এ টাইম অথবা একটা সিম একটা মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবো। এবং ভ্যারিয়েন্ট যদি বলি 6GB 128GB, 8GB 128GB, এইরকম ভ্যারিয়েন্টে কিন্তু আসবে। এবং আমার মনে হয় যদি কিনতে ইচ্ছে হয়, ওই 6GB 128GBর সঙ্গে যাওয়াটা বেটার। UFS 3.1 স্টোরেজ টাইপ থাকছে এখানটায় এবং LPDDR5X RAM। দ্যাটস ওয়াই এর যে একটা স্পিড, ওই স্পিডটা কিন্তু খুব সুন্দর পাবো, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, তাই না? আচ্ছা ভাই, একটা কথা না বললেই না, প্রসেসরটা আমাকে অ্যাট্রাক্ট করেছে। এই 7-8 দিন হলো, 9 দিন হলো স্ন্যাপড্রাগন তাদের নতুন প্রসেসর 782G এটাকে কিন্তু লঞ্চ করেছে। আর এই নতুন প্রসেসরের সাথেই পোকো কাজ করবে, তার জন্য তো ডিসপ্লেতে একটু কম্প্রোমাইজ। আর একটা কথা, যে এই যে প্রসেসর, এটা কিন্তু 778Gর আপগ্রেডেড ভার্সন। তো এখানটায় আমরা এক্সপেক্ট করছি এর অপটিমাইজেশন ভালো হবে, গেমিং পারফরমেন্স ভালো হবে, ডে টু ডে ইউসেজে আমরা ইউজ করে দারুণ আরাম পাবো। আচ্ছা, এই স্মার্টফোনের ক্যামেরা কীরকম? দেখো, এই ব্যাপারে কনফার্ম কিছু তো আসেনি, তবে যতটা আমরা মনে করছি কনফার্ম, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। বাট এখানে লেট ডাউন করবে না, কারণ এখানে সনি IMX766 সেন্সার আমরা পেয়ে যাচ্ছি। তো সনি সেন্সার মানে ভালো ইমেজ কোয়ালিটি পাবো, অ্যাটলিস্ট এক্সপেক্ট করতে পারি, তাই তো ভাই?
আর পোকোর অপটিমাইজেশনের উপর নির্ভর করছে কীরকম তোমাকে কালার্স দেবে, ন্যাচারাল না ভিভিড না ওয়ার্ম, সেটা তারা জানে। এবং এই স্মার্টফোনটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, আর সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সামনের যে ক্যামেরা, ওখানে আমরা ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারবো। আমার মনে হয় আজকের ডেটের মধ্যে সব ব্র্যান্ড উঠিয়ে দিচ্ছে ফ্রন্ট ক্যামেরাতে 4K। আমি জানি না এটা থাকা উচিত, এবং পেছনে যে ক্যামেরা সেটাতে আমরা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবো, বাট 30 FPS-এ। আমরা এই স্মার্টফোনে কিন্তু MIUI 14 পাবো, এটা ভালো, এবং একই সাথে পোকোর লঞ্চার একটু নতুন আপগ্রেডেশনের সঙ্গে, আর থাকছে অ্যান্ড্রয়েড 13। এই স্মার্টফোনের একটা কথা না জানলেই না, ব্যাটারি 5000 mAh-এর ব্যাটারি থাকছে 67 ওয়াটের ফাস্ট চার্জার, USB Type-C পোর্ট, কোনো 3.5mm জ্যাক থাকবে না, ডুয়াল স্পিকার উইথ হাই-রেস অডিও, এবং এখানটা আমরা আয়ার ব্লাস্টার পাবো। দ্যাটস ইট। এই নিয়ে পোকো লঞ্চ করতে চলেছে তাদের Poco X5 Pro 5G। এবং এই যে চিপসেট, এটা একটা 5G চিপসেটটা খুব ভালো লেগেছে। তাছাড়া আমার মনে হয় এই স্মার্টফোনে ব্যাটারি, ফাস্ট চার্জিং ঠিকই আছে, বাট নতুন কি হলো, তাই না? পোকোকে আমাদের প্রশ্ন করা উচিত। আর পোকো তো এমনি বদনাম তাদের মাদারবোর্ডের জন্য, যত প্রবলেম ওই মাদারবোর্ডে। যাই হোক, পরেরটা আপনারা বলবেন। এই স্মার্টফোনটা আসছে ডিসেম্বরের শেষে, জানুয়ারিতে আমরা বোধহয় এটার সেল পাবো, এবং এর দাম 19,999 বলা হচ্ছে। এবং খুব আপনারা কনফার্মই থাকুন 20,000-এর নিচে এটা আসবে। আপনাদের ব্যাংকের কিছু কাটফাট লাগিয়ে 18-17 হাজারে এটা পাওয়া যেতে পারে। তবুও বলবো, মন যেন সায় দিচ্ছে না পোকোর কোনো স্মার্টফোন কিনতে বলতে আপনাদের। তবু আপনারা যদি মনে করেন যে হ্যাঁ কিনবো, তাহলে কিনতে পারেন, বাট সামহাও এখনও বলবো HDR10 থাকুক, ওয়াইড ওয়াইন L1-এর সাপোর্ট থাকুক, সব কিছু থাকুক, কিন্তু 120 হার্সই থাকুক। IPS প্যানেলটা কেমন যেন মনে কাটার মতন ঢুকে থাকে। আর হ্যাঁ, এখানে অনেক কটি 5G ব্যান্ড সাপোর্ট করবে। আপনারা সাপোর্ট করুন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা করব। আমি আপনাদের সুমনদা। তবে আপনারা এতক্ষণ ধরে আমার এই ভিডিও দেখলেন, আপনাদের সকলকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আসবো আরেকবার। নমস্কার।